আসসালামু আলাইকুম। নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের যখন এই বক্তব্য রাখছেন তখন মার্কিন যে মানবাধিকার রিপোর্ট, সেই রিপোর্ট একেবারেই বাংলাদেশের যেই নির্বাচন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে খুবই কঠোর সমালোচনা করে একটি রিপোর্ট দিয়েছে। এখানে নির্বাচন নিয়ে বক্তব্য রাখা হয়েছে, নির্বাচনকে ঘিরে যেই দমন পীড়ন সেগুলোর কথা বলা হয়েছে, এমনকি কারাগারে আটক নেতাকর্মীদের মৃত্যু, তারপরে নিরাপত্তা হেফাজতে নির্যাতন এবং দায়ীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়া, এগুলো বিষয়ে কঠিন সমালোচনা করা হয়েছে। তার মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে যে এক চুলো নড়েনি, আবারও কিন্তু তারা প্রমাণ দিলেন এই বক্তব্যের মধ্যে দিয়ে। ঠিক সে সময় ওবায়দুল কাদেরের বক্তব্য, নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে। যদিও তারা সরাসরি এটি বলেনি যে এই রিপোর্ট বিষয়ে, কিন্তু পাশাপাশি যদি মেলানো যায় তাহলে বোঝা যাচ্ছে যে একটা ইনডাইরেক্ট প্রতিক্রিয়া হয়তো তিনি এর মাধ্যমে দিলেন। খবরে বলা হচ্ছে নির্বাচিত সরকারকে হটানোর চক্রান্ত চলছে, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন এবং ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকা সত্ত্বেও দেশি বিদেশি চক্র নির্বাচন নিয়ে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। আসলে কি এই নির্বাচন, এইভাবে নিজেরা নির্বাচন করা, তারপরে ভোটার সংখ্যা বাড়ানো, এগুলো আন্তর্জাতিকভাবে কি গ্রহণযোগ্য কিনা, এটা অনেক প্রশ্ন রাখে। এবং আমার ধারণা যে এই বিষয়ে যদি আন্তর্জাতিক কোনো কমিশন হয়, তারা এই নির্বাচনকে স্বীকৃতি দেবে না। মঙ্গলবার বঙ্গবন্ধু অভিনীত দলের যৌথ সভা শেষে এমন মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। মন্ত্রী বলেন, শুধু দেশেই নয়, দেশের বাইরেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করেছে, যারা কারো অধীনে কাজ করে না। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যা রাজনীতি এবং অবৈধভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া বন্ধ করেছে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান। সেতুমন্ত্রী বলেন, গণতন্ত্র, শান্তি ও নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশে প্রতিরোধ গড়ে তুলতে হবে। উপজেলা নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনা সবাইকে ভোটের মাধ্যমে সাংবিধানিক অধিকার প্রয়োগ আহ্বান জানিয়েছেন। যাই হোক, সব মিলে আসলে সব দলের অংশগ্রহণ এটি যদি নিশ্চিত না করা হয়, যতই নিজেরা নির্বাচন করা হোক না কেন, তাতে আসলে কোনো লাভ হবে না এবং এই সমালোচনাগুলো পশ্চিমা বিশ্বে চলতেই থাকবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।